এখানে প্রশ্নটিতে বলেছে যদি cos থিটা ইকুয়ালস টু 5/13 হয় এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 3/2। তাহলে এখানে আমরা কী করবো, প্রথমে কোসেক থিটা কস থিটা ইকুয়ালস টু 5/13 যেটা আছে সেটা আমরা নিয়ে নেব। তাহলে এখানে লিখব কস থিটা ইকুয়ালস টু 5/13। এবার কস থিটা আমরা কি জানি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি বাই অতিভুজ যদি হয়, তার মানে 5 হচ্ছে ভূমি আর 13 হচ্ছে অতিভুজ। আমাদের এখানে লম্বটা নেই, তাহলে আমরা লিখি লম্বটা বের করে নেব। লম্ব কী হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কী হবে, 13 স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, অর্থাৎ 13কে স্কোয়ার করলে 169 হবে এবং 5কে স্কোয়ার করলে কত হবে, 25। তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে হবে 144। 144কে রুট করলে কত হবে আমাদের 12। এইবার আমরা কি করব, বাম পক্ষটা নিয়ে নিব। বাম পক্ষ নিয়ে মানটা দেখাবো আমাদের ডান পক্ষের সমান হচ্ছে কিনা। তাহলে এখানে কি আছে, বাম পক্ষ আছে আমাদের কি, কোসেক থিটা প্লাস কট থিটা। এবার কোসেক থিটার মানে কি, কোসেক থিটা হচ্ছে আমাদের কি, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই আমাদের লম্ব। তাহলে এখানে আমরা অতিভুজ বাই লম্ব বলতে এখানে অতিভুজ কত 13 আর লম্ব কত বের করেছি আমরা 12। তাহলে এখানে লিখবো হচ্ছে 13/12। আর কট থিটার কি, কট থিটা হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। সেক্ষেত্রে আমরা ভূমি কত আছে এখানে 5, তাহলে এখানে লিখবো আমরা 5 বাই লম্ব কত বের করেছি 12, তাহলে এখানে হচ্ছে 12। এইবার আমরা এটাকে কী করবো, লসাগু করবো। তাহলে 12 আর 12 লসাগু করলে এখানে 12ই হবে। সেক্ষেত্রে এখানে হবে 13 + 5, তার মানে কত হচ্ছে এখানে 18/12। কাটলে কত হবে, 3 × 6 = 18, আর এখানে হবে 2, তার মানে 3/2। এটাই আমাদের কি আছে, ডান দিকে আছে, অর্থাৎ ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখব অতএব ডান পক্ষ প্রমাণিত। সুতরাং আমরা লিখতে পারি কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 3/2 প্রমাণিত।